শেডো সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি লিটন চুরি। দর্শক, আমরা প্রবাসীদের কথা বলি এবং এই পবিত্র মাহে রমজান এবং সামনে ঈদকে সামনে রেখে কিন্তু অনেক প্রবাসীর অনেক কাজ করছেন। এমন একটি প্রবাসী সংগঠন প্রায় মাত্র 3 থেকে 3.5 বছর আগে তারা যুক্তরাজ্যে এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। সিলেট বিভাগের প্রতিটি জেলার প্রতিটি এলাকার যুক্তরাজ্য প্রবাসীদেরকে নিয়ে গঠিত এই সংগঠন, এই সুরমা সোসাইটি। সেই সুরমা সোসাইটি আজকে তারা এই লালাবাজার স্কুল অ্যান্ড কলেজেতে তারা আজকে প্রায় 300 থেকে 350 পরিবারকে নগদ অর্থ প্রদান করছে। এই বিষয়টা আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা আমাদের সাথে থাকবেন এবং আপনারা দেখবেন যে সুরমা সোসাইটি কি কাজটি করছে। সুরমা সোসাইটি এমন একটি সংগঠন যে সংগঠনে যুক্তরাজ্যে প্রায় 300 সদস্য নিয়ে তারা এখানে এই সংগঠনটি চালাচ্ছে। বিশিষ্ট সমাজসেবী এবং সালেহা নূর চৌধুরী একাডেমির সম্মানিত প্রতিষ্ঠাতা, আমাদের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, পাশাপাশি বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করে আছেন জনাব অলিউর রহমান স্নেহাস্পদ ভাই, তেতলি ইউনিয়নের সম্মানিত সুনামধন্য চেয়ারম্যান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন এবং ভালো একটা অবস্থানে ছিলেন জনাব মোহাম্মদ শহীদুর রহমান সাহেব। ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ লালাবাজার উচ্চ বিদ্যার সম্মানিত প্রধান শিক্ষক এবং প্রিন্সিপাল জনাব শফিকুল ইসলাম সাহেব। মঞ্চে উপস্থিত প্রবাসী ব্যক্তিত্ব এবং সুরমা সোসাইটির অন্যতম সদস্য ট্রাস্টি জনাব আব্দুল মহিদ সাহেব। উপস্থিত আমার বালকি গ্রামের কৃতি সন্তান জনাব আব্দুল গফার ভাই, খরসনা গ্রামের সম্মানিত মোতাল্লি জনাব আব্দুল ওয়াহাব খান সাহেব। সম্মানিত উপস্থিতি, আসলে মূল বক্তব্য আমরা শুনব, যেহেতু রমজান মাস, এখানে বক্তব্য দেওয়ার অবকাশ নেই। শুধুমাত্র আমরা আনুষ্ঠানিকতা করছি। এজন্য যারা আজকে এই ধরনের একটি অর্থ দিয়ে, বিশেষ করে আজকে এখানে প্রায় 11-12 লক্ষ টাকার বিতরণ হবে। পাশাপাশি এই সুরমা সোসাইটি শুধু সিলেট জেলা নয়, সিলেট বিভাগ ভিত্তিক সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার তারা 60টি স্পটে বিতরণ করতেছেন। বিশেষ করে যারা উদ্যমী যুবক ছিলেন এবং আছেন বর্তমানেও, যেমন ঠেংনা নিবাসী শ্রদ্ধেয় বড় ভাই বশির আলী সাহেব, শাসিকেন্দ্রের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব আমাদের শ্রদ্ধেয় চাচা কামরান আহমদ সিকন্দরী সাহেব, গোয়ালগাঁও নওগাঁও সম্মানিত ইউকে প্রবাসী সম্মানিত বড় ভাই জনাব মামুন হক সাজু সাহেব। উপস্থিত যিনি উদ্যোক্তা পরিচালক হিসেবে ছিলেন আমাদের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ইংল্যান্ড প্রবাসী জনাব আব্দুল কাদির জুয়েল সাহেব। এরপরে গোয়ালগাঁও নওগাঁও প্রবাসী, লন্ডন প্রবাসী আব্দুল তাহিদ সাহেব, বাগরখলার স্নেহাস্পদ ভাই আব্দুল বাড়ি আজাদ এবং খরসনার আব্দুল ওয়াহাব খান সাহেবের আপন ভাই আব্দুল কুদ্দুস খান সাহেব, শাহ ইমরান আলী সাহেব রাজাপুর নূরপুরের, শামসুল ইসলাম সাহেব তেতলির ইউনিয়নের ঐতিহ্যবাহী পরিবারের সন্তান জনাব শামসুল ইসলাম হোসেন সাহেব, শামসুল ইসলাম সাহেব, সৈফুল ইসলাম সাহেব, তেতলি বেটওয়ারপাড়ের ইউকে প্রবাসী আব্দুল কুদ্দুস কদর ভাই এবং পালকি সম্মানিত ব্যক্তিত্ব বিভিন্নভাবে যারা দান করেন, ভাই শামসুল খান বাদশাহ সাহেব সহ তাদেরকে আমি আরও অনেক না জানা মানুষ, অজানা মানুষ, অচেনা মানুষ আমার যাদের নাম আমি বলতে পারতেছি না, তারা এই সুরমা সোসাইটির উদ্যোক্তা পরিচালক হিসাবে ছিলেন। প্রতিষ্ঠাতাকালীন সময় থেকে এই পর্যন্ত এসেছেন।
তাদের এই আয়োজনের মধ্য দিয়ে বিশেষ করে গতকালকে নবীগঞ্জ পয়েন্টে তারা বিতরণ করেছেন। আজকে আটগড় এবং আরও বিভিন্ন এলাকায় বিতরণ করবেন। আগামীকালকে গোয়ালগাঁও নগাঁও বিতরণ করবেন শিলাম ইউনিয়নে হাই স্কুলে, গোয়ালগাঁও স্কুলে। তাদের এই কষ্টার্জিত অর্থ বাংলাদেশ থেকে তারা জন্মগ্রহণ করার পরে বাংলাদেশেই তাদের জন্মভূমি, এই জন্মের টানে নারীর টানেই এলাকার গরিবদের কাছে বা উপকারভোগীদের কাছে তারা কষ্টার্জিত অর্থ দান করতেছেন। বিশেষ করে সুরমা সোসাইটির প্রবাসী ব্যক্তিত্ব আমার স্নেহাস্পদ আব্দুল মুহিত ভাই এখানে উপস্থিত আছেন। তারা কঠোর পরিশ্রম করে পর্যন্ত সুরমা সোসাইটিকে নিয়ে এসেছেন। যাদের নাম আমি বলতে পারতেছি না, অনেককে আমি চিনি না, তারা কষ্টার্জিত অর্থ দিয়ে সহযোগিতা করে যাচ্ছেন। তাদের আরও ভবিষ্যতে বড় ধরনের প্ল্যান আছে ইনশাআল্লাহ। আমরা আশাবাদী, আমরা সবাই যদি সহযোগিতা করি তাদের প্ল্যান বাস্তবায়ন করা সম্ভব হবে। আমি সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে, বিশেষ করে উপকারভোগী মুরব্বিয়ান কষ্ট করে এখানে এসেছেন, মা বোনেরা মহিলারা এখানে এসেছেন, অনেক মুরব্বিয়ানরা এসেছেন। আমরা আসলে কষ্ট দেওয়ার পক্ষে নয়, এরপরেও অনিচ্ছা সত্ত্বে কিছু কষ্ট দিয়েছি, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। এই বৎসর তারা 35 লক্ষ টাকা বিতরণ করতেছেন। আপনারা দোয়া করবেন তাদের জন্য, আর বিশেষ করে অতিথিবৃন্দকে এবং আমার লালাবাজার হাই স্কুলের প্রিন্সিপাল স্বনামধন্য প্রিন্সিপাল শফিকুল ইসলাম স্যার এখানে বসার সুযোগ করে দিয়েছেন। তাকে ওনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত গৃহীতাবৃন্দ, এ পর্যায়ে আমাদের উদ্দেশ্যে কথা নিয়ে আসবেন অত্র এলাকার বিশিষ্ট সালিসী ব্যক্তিত্ব, সাবেক জনপ্রতিনিধি, আমার পরম শ্রদ্ধেয় ব্যক্তি জনাব শহীদুর রহমান সাহেব। ওকে, বক্তব্য নিয়ে আসছেন জনাব আব্দুল গফর খান সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। সুরমা সোসাইটি কর্তৃক আয়োজিত আজকের এই সভার সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন তেতলি ইউনিয়নের চেয়ারম্যান অলিউর রহমান অলি, উপস্থিত আছেন লালাবাজার বিশিষ্ট সমাজসেবী জনাব ফালাকুজ্জামান জগলু ভাই, উপস্থিত আছেন আমার লালাবাজার ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল শহীদ ভাই, উপস্থিত আছেন এই সুরমা সোসাইটির সদস্য যুক্তরাজ্য সুরমা সোসাইটির সদস্য আব্দুল মুহিত, উপস্থিত হয়ে তারা কষ্ট অর্জিত এই টাকাগুলা আজকে বিতরণ করা হবে। এবং এদের যারা আজকে 3-4 বছর ধরে তারা এইভাবে বিতরণ করতেছেন, এই বিতরণটা এই সামনে রমজান মাস রেখে শেষ নয়। তারা এই দুস্থ গরিবদের ঘর বাড়ি বানিয়ে দিতেছেন, লেখাপড়া খরচ দিতেছেন, মসজিদ মাদ্রাসা তাদের অর্থায়নে আমাদের এই সিলেটে আমাদের গ্রাম অঞ্চলে তাদের কষ্টর টাকা দিয়ে আমরা এগুলা শিক্ষা প্রতিষ্ঠান এবং গরিব দুঃখী এবং বিয়া শাদী সবাইকে আমরা সাহায্য অর্থায়ন তাদের মাধ্যমে আমরা পেয়ে থাকি। তাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু সবাই কামনা করে আমার তেতলি ইউনিয়নের আমার শামসুল খান বাদশাহ, এরপরে রিয়াজ মিয়া, এবারে শামসুল খান বাদশাহ, শামসুল ভাই, মকবুল ভাই শামসুল ভাই সহ আমার আব্দুল মুহিত, এরপরে সিরাজ চাচা সহ সবাই আমি সুস্বাস্থ্য এবং লালাবাজার ইউনিয়নের আমার সুফিয়ান ভাই সবাই সুস্বাস্থ্য কামনা করে আমার লঙ্কার ইউনিয়নের বশির ভাই সবাইকে ধন্যবাদ এবং সুস্বাস্থ্য কামনা করে তাদের সাহায্য
কে আল্লাহ যেন কবুল করেন, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের কথা নিয়ে আসবেন খরসনা মসজিদের সম্মানিত মুতাল্লি জনাব আব্দুল ওয়াহাব খান সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, সুরমা সোসাইটির উদ্যোগে নগদ ত্রাণ বিতরণ উপলক্ষে আজকে সবার সম্মানিত সভাপতি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ ওয়াইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা জান্নাতে যাওয়ার জন্য প্রতিযোগিতা করো, যে জান্নাত এই বিশাল আকাশ আর জমিনের চাইতেও বিস্তৃত। সুতরাং এই উদ্যোগ, এটা জান্নাতে যাওয়ার একটা প্রতিযোগিতা। সুতরাং এটা যারা অক্লান্ত পরিশ্রম করে এই পর্যন্ত নিয়ে আসছেন, আগামীতে আশা করি আরো বড় আকার ধারণ করবে। আর আগামীতে আশা করি আমরা এই প্রতিষ্ঠান আরো বড় আকার ধারণ করবে আর গরিব দুঃখী মেহনতি মানুষের উপকার হবে ইনশাআল্লাহ। আমরা এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের উদ্দেশ্যে কথা নিয়ে আসবেন বিশিষ্ট প্রবাসী ব্যক্তিত্ব, বিশিষ্ট কমিউনিটি নেতা, সুরমা সোসাইটির অন্যতম সদস্য জনাব আব্দুল মুহিত মিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এখানে উপস্থিত আমার শ্রদ্ধেয় বড় ভাই জগলু ভাই, আমার আফিয়ান ভাই, আমার ইউনিয়নের চেয়ারম্যান, তেতলি ইউনিয়নের চেয়ারম্যান জনাব অলি ভাই, আমার শহীদ ভাই, আমার গোপাল ভাই এবং আমি আসলে নাম জানলাম না। আমি আপনারা ধন্যবাদ জানাই লাগিও যে আপনারা যে এই সুন্দরভাবে আমরা যে পয়সাগুলারে বন্টন করার লাগি যে কষ্ট করিয়া একটা শৃঙ্খলাভাবে যে আপনারা খরচইন, ওটা লাগি আপনারা অশেষ অশেষ ধন্যবাদ। এবং আপনারা আমরা লাগি দোয়া করবা আমরা যেন আল্লাহ হালাল রুজি বরকত দেই এবং আমরা যেন আরও বেশি বেশি পয়সা আপনারা দান করতাম পারি ইনশাল্লাহ। আমরা এটা প্রত্যেক বছরও পর্যায়ক্রমে দান বাড়তে আছে। তো আমরা এই রোজা মাসও খুব স্বল্প সময়ে রোজা মাসও আমরা আপিল করি, আর রোজা মাসও এই টাকাগুলা উঠিয়া আমরা কালেকশন হয়েছে এবং সাথে সাথে এইগুলো বন্টন হয়ে যায়। এটা খুব সুন্দর একটা জিনিস। এর লাগে আমি ধন্যবাদ জানাই বিদেশও যারা আপনারা সহযোগিতা করছেন। আর আমরা লন্ডন যারা মনে করুকা আমার সুফিয়ান ভাই আছেন, আমার কামরান ভাই এবং আরও অনেক আছেন, বশির ভাই এবং আমার ফ্রেন্ড শামসুলহান বাদশাহ, তাদের মাধ্যমে অনেক কষ্টর মাধ্যমে এই পয়সাগুলা কানেক্ট করা হয় এবং আপনারা লাগি এইগুলা আমরা সাথে সাথে ওইখানে বন্টন করার ব্যবস্থা করা হয়। তো আপনারা আমরা লাগি দোয়া করবা আর আমরা ভবিষ্যতে আরও বেশি বেশি আমরা জেলা পয়সা রুজি করতাম পারি এবং আপনারা সহযোগিতা করতাম পারি, এই আশা আমি ব্যক্ত করলাম। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আপনারা জ্ঞাতার্থে জানাচ্ছি সুরমা সোসাইটি 2023 সালে তারা সংগঠন চালু করার সাথে সাথেই শুরুতেই 15 লক্ষ টাকা দিয়ে তারা অনুদান শুরু করেছিল এবং যা 2024-এ 25 লক্ষে উন্নীত হয় এবং এই বছর 2025-এ তা 35 লক্ষতে উন্নীত হয়েছে আলহামদুলিল্লাহ। তো প্রতি বছরই 10 লক্ষ টাকা করে বর্ধিত হচ্ছে। এটা আমাদের জন্য, আমাদের লালাবাজার বা দক্ষিণ সুরমার জন্য এটা অহংকারের বিষয়, গর্বের বিষয়। আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি সুরমা সোসাইটির সকল সদস্যদের এবং যারা দান করছেন প্রত্যেকের প্রতি। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য বিনীতভাবে আহ্বান করছি লালাবাজার দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব শফিকুর রহমান স্যারকে তার মূল্যবান বক্তব্য নিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। দক্ষিণ সুরমা সোসাইটি কর্তৃক আয়োজিত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি এবং প্রাক্তন চেয়ারম্যান বিন্দু, আমাকে এখানে কিছু বলার জন্য অনুমতি প্রদান করার জন্য আপনাদেরকে কাছে আসলে এই যে প্রবাসী যে ভাইরা আপনাদের জন্য অর্থ সংগ্রহ করে যে দানটা আপনাদেরকে দিয়েছেন, এটা অনেক বড় কিছু, অনেক বড়। তারা শুধু নিজেদেরই জন্যে খাওয়া দাওয়া করে না, আপনাদের কথা চিন্তা করে। এই যে আপনাদের কথা চিন্তা করে এই যে আপনাদেরকে প্রতি বছরে যে অর্থটা দেয়, এটা অনেক বড় কিছু। অনেকেই দেয় না, অনেকেই টাকা আছে, আমাদের দেশে অনেক মানুষের অনেক টাকা আছে যারা দান করে না, না করার কারণে আমাদের দেশে আজকে দারিদ্রতার বৃদ্ধি পায় আর কি। তো যাই হোক, যে প্রবাসী ভাইরা আপনাদের জন্যে এই দানগুলা দিয়েছেন, আপনাদের জন্যে, আপনারা তাদেরকে অন্তর ভরে দোয়া করবেন, তারা যেন সুস্থ সবল থাকে এবং তারা যেন বেশি বেশি অর্থ ইনকাম করে এবং এই সুরমা সোসাইটিতে যেন যারা আরও যেন দেয় এবং আপনাদেরকে যেন আরও বেশি পরিমাণ অর্থ দিতে পারে, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত সুবিধাবঞ্চিত জনগণ, এ পর্যায়ে আমাদের উদ্দেশ্যে কথা নিয়ে আসবেন বিশিষ্ট সালিসি ব্যক্তিত্ব, দক্ষিণ সুরমা উপজেলার কৃতি সন্তান, সাবেক জনপ্রতিনিধি জনাব শহীদুর রহমান সাহেব। এবার কথা নিয়ে আসবেন জনাব শহীদুর রহমান সাহেব। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আহলে বাইতি আজমাইন। সুরমা সোসাইটি ইউকে কর্তৃক আয়োজিত আজকের এই উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি লালাবাজার ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত সুনামধন্য চেয়ারম্যান, সকলের প্রিয় ব্যক্তি জনাব খায়রুল আপিয়ান চৌধুরী, উপস্থিত বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক, শিক্ষা অনুরাগী, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব পালাকুজ্জামান চৌধুরী জগলুভাই, আরও বিশিষ্ট ব্যক্তি তেতলি ইউনিয়নের সুগুছালো সুশৃঙ্খল সুনামধন্য চেয়ারম্যান জনাব অলিউর রহমান, আমাদের এই প্রতিষ্ঠানের, যিনি আসার পরে এই প্রতিষ্ঠানটি একটি শান্তিময় প্রতিষ্ঠান এবং সুশৃঙ্খলভাবে যে প্রতিষ্ঠানটি পরিচালনা করছেন, আমাদের অত্যন্ত প্রিয় প্রিন্সিপাল শফিকুল ইসলাম সাহেব, উপস্থিত আমাদের আরেক ভাই, প্রবাসী ভাই মহিদ হোসেন, আরও অত্যন্ত এক প্রিয় ব্যক্তি, ব্যক্তিগতভাবে আমি খুব ভালো ভাই, খুব ভালো মানুষ, আমাদের এই অত্র এলাকার একটা ভবিষ্যৎ উজ্জ্বল কর্ণধার আব্দুল গফ্ফার এবং কর্ষণা গ্রামের মসজিদের মুতল্লি আব্দুল ওয়াহাব খান ভাই সহ পরিচালকবৃন্দ এবং আমার সামনে অত্র এলাকার সম্মানিত মুরব্বিয়ান এবং আমার মা বোনেরা, সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা এই যে অনুদান যে একটা বিতরণ হইব, একটা কিন্তু আমরা এলাকার পক্ষ থেকে নাই, একটা আমরার পক্ষ থেকে নাই। আপনারা জানেননি, একটা খেরা দিরা এরা প্রবাসী হলে দিরা, প্রবাসী খেরা আমরার ভাই, আমরার বাবা, আমরার চাচা, আমরার বাতিজা অত এলাকার
তারা প্রবাসও থাকেন, ইউরোপ, লন্ডন, আমেরিকা বিভিন্ন দেশও থাকেন। তারা যাইন তারা ব্যক্তিগত এবং ফ্যামিলির নিজের রুজি রোজগারের লাগে গিয়ার লাই কেন তারা করেন কিতা, তারা একটা উদার মন দেখাইন। তারা আমরা দেশও যারা অসহায় মানুষ আছি, গর্বী দুঃখী মানুষ আছি, এরার লাগে তারা বিভিন্নভাবে পেরেশান হইয়া কিভাবে আমরা দেশের গরিব দুঃখী মানুষরে সহায়তা করতে পারেন, তারা বিভিন্ন পরিকল্পনা চিন্তা করেন করিয়া বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে তারা রুজি রোজগার করিও এর ফাঁকে দিয়া আমরারে সহায়তা করার লাগে তারা তারার পক্ষতনে অনেক সময় অনেক কাজ করেন। যে স্কুলও আমরা প্রোগ্রাম করলাম, এই স্কুলও প্রবাসীগুলোর অনেক অনেক কোটি কোটি টাকা অবদান আছে। লালাবাজার মসজিদও আছে, লালাবাজার মাদ্রাসায় আছে, লালাবাজার ঈদগাহ আছে, কালবাড়ে আছে, রাস্তায় আছে, বিভিন্ন ক্ষেত্রে তারা অনুদান দেন। আমরা এই প্রবাসীগুলো লাগিয়া মন গুলিয়া দোয়া করতাম নি, সকলে আমরা প্রবাসী হলে মন গুলিয়া দোয়া করতাম। আসলে এই যে অনুদানটা দেওয়া হইব শরীয়ত মতো হইল, এই অনুদান আপনার ঘরে নিয়ে পৌঁছিয়ে দেওয়া, আপনার ঘরে নিয়ে অনুদান পৌঁছাইয়া দেওয়া কেউ জানতো না। তাহলে এইভাবে অনুষ্ঠান করিয়া কেনে, এই অনুষ্ঠান করলে দুইটা লাভ হয়। একটা লাভ হইল এই যে আজকে সুরমা সোসাইটি যে অনুষ্ঠান করিয়া দেখাইয়া দিরা প্রবাসী হলে দেরা দেশের মানুষের দেরা বিশ্বর সকলে দেখরা, এই দেখিয়া যদি প্রতিযোগিতা মনোভাব নিয়া আরো কেউ পাই আইন বৃত্তশালী যারা অবস্থাশালী আছেন এরা যদি আগ্রহী আইন, তা আমরা সকল উপকৃত হইব না নি? আমরা উপকৃত হইমু। আর এক অন্য দেখিয়া আর আমরাও দোয়া করলাম, সকলে পাইলাম এক অন্য দেখিয়া, আর তারাও প্রতিযোগিতা করলাম। আমি আমার প্রবাসী ভাই সকলের কাছে আমার অনুরোধ থাকবো, এইভাবে অনুষ্ঠান করুকা প্রতিযোগিতার মনোভাব নিয়া, উদার মনোভাব নিয়া এইভাবে করুকা। আমরা যেন প্রবাসী ভাই সকলের লাগি নেক হায়াত কামনা করি, দোয়া করি আল্লাহ তারারে দন দিতা, মাল দিতা, এরবারে হায়াত বাড়াইয়া দিতা, সুস্থতা রাখতা তারারে। তারা সুস্থ থাকলে, তারা দন দিলে আমরা উপকৃত। কিন্তু কেউ যেন আমরা হিংসা মনোভাব নিয়ে এই ধরনের অনুষ্ঠান করতাম না, এটা ঠিক নাই। আমি আপনাদের উদ্দেশ্যে ও কথাটা কইমু, যারা আমরা প্রবাসী পাইয়ে আছেন তারা লাগে আমরা দোয়া করতাম। আমরা খালি হাত পথে খাইলে হইতো নাই, আমরা দোয়া করতাম। আর আজকে আমরা কোন মাসও খাড়া? রমজান মাসও খাড়া। আমরা রোজা রাখি ইফতার করি, কিন্তু ইফতার করার পরেও যাই গিয়ে আমরা ফান খাওয়াত, সুবারে এই চা খাওয়াত, কিন্তু নমাজ পড়ি না। আমি আপনারা সময় নষ্ট হইল, আমি দুইটা কথা কইয়া শেষ করমু। আমরা যারা খালি হাত পথে খাইলে হইতো নাই, আমরা নিজের চরিত্রে আমরা ঠিক করতাম হইব। এ মহিলা মুসা আল্লাহ ইসলামর কাছে গেলা, মুসা আল্লাহ তোমার মহিলা গেলা গিয়া কইলা যে ইয়া নবী আমার বাচ্চাটালে দোয়া করুকা, আমার বাচ্চা 450 বছর বয়স। ও তাই কইলা আজ 550 বছর বয়স, মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের উম্মত হলে 50, 60, 70, 80 বছর বয়স পাইবা, তাহলে তারা গড় বাড়ি বানাইবা কিলা, বড় হইবা বিয়া সাথে করবা কিলা? বলে 50, 60 বছরের ভিতরে গড় বানাইবা, বিয়া করবা, অকলতা করবা, তো নেকি করবা কিলা? বলে তারা অমনে মাস পাইয়া যে মাসও তারা রমজান পাইবা, এই মাসও যদি এবাদতি করতে পারেন তা 1000 বছর তো আরো উত্তম হইব। সবাই সম্মানিত উপস্থিতি, আপনারা কাছে আমার অনুরোধ থাকবো আমরা যেন সবাই নেক আমল করতাম পারি বা এই তৌফিক কামনা করি। আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব শহীদুর রহমান সাহেবকে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের অবগতির জন্য সংক্ষেপে সুরমা সোসাইটির একটা রূপরেখা তুলে ধরলাম। আমরা এই সুরমা সোসাইটি 4টা সিলেট বিভাগের 4টা জেলা নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে, যার মধ্যে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, এবং এটার প্রধান আহ্বায়ক হচ্ছেন আমরা বশির আলী চাচা, এবং যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন নোমান আল মনসুর, আব্দুল কাদির, জুয়েল, শামসুল ইসলাম, আবুল হোসেন, আব্দুল তাহির, পারভেজ আহমেদ, শামসুল খান বাদশাহ, আব্দুল বারি আজাদ, শাহ ইমরান হোসেন, আহমেদ রশিদ, কামরান আহমদ গিয়াস, মিয়া কামরুল আলী, এবং সদস্য সচিব হিসেবে আছেন আতিকুর রহমান রুবেল,
সদস্য হিসেবে রয়েছেন কামরান আহমদ সিকন্দরি, মামুনুল হক সাজু, নুরুস সুফিয়ান চৌধুরী, সাইফুল ইসলাম কবির আহমদ, আবুল খাস চৌধুরী, সিরাজুল গফরান চৌধুরী, ডাক্তার আতাউর রহমান, মুস্তাক আহমদ, ফেরদুস আহমদ, শেরদিল তুফাইল আহমদ চৌধুরী, আব্দুল কুদ্দুস খান, আখতার হোসেন মুসব্বির, আহমেদ শাহ কামালা, হাফেজ তারেক জায়গিরদার, সৈয়দ হায়দার সুয়েল, জিলুমিয়া, সোনাউর আলী, ফয়সাল আহমদ, রুহেল আহমদ মিন্টু, মাহবুব আহমেদ। সম্মানিত উপস্থিতি, তারা যেভাবে আমাদের বাংলাদেশের এই যে অনুদান যেভাবে দিরা, ঠিক তদ্রূপে তারা ইউকেতে বিভিন্ন ধরনের সামাজিক যে কাজগুলা করিয়া দেয়, তার মধ্যে একটা হচ্ছে দীর্ঘদিন কাজের যে ক্লান্তি থাকে, ক্লান্তি দূর করার জন্য তারা বিভিন্ন ধরনের আনন্দঘন যে উৎসবগুলো আছে এগুলোর মধ্যে তারা বিশেষ করে আনন্দ ভ্রমণ করেন। এবারে বিভিন্ন সামাজিক প্রতিযোগিতা যেগুলো আছে এগুলো, সাংস্কৃতিক ক্রীড়া প্রতিযোগিতা যেগুলো আছে এগুলো তারা অনুষ্ঠান করেন। তার সদস্য সংখ্যা প্রায় 300 জন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তার এই দানকে কবুল করেন এবং সামনের দিক দিয়ে আমাদের এই ধারাবাহিকতা যেন বজায় রাখেন। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি তেতলি ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান জনাব অলিউর রহমান সাহেবকে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুরমা সোসাইটি ইউকের পক্ষ থেকে আজকে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, লালাবাজার ইউনিয়নের সাবেক বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব খায়রুল আফিয়ান চৌধুরী, মঞ্চে উপস্থিত প্রধান অতিথি হিসাবে মঞ্চে উপস্থিত আছেন আমাদের দক্ষিণ সুরমার কৃতি সন্তান বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষানুরাগী, সালিশ ব্যক্তিত্ব জনাব ফালাকুজ্জামান জগলু ভাই, মঞ্চে উপস্থিত বিশেষ অতিথি হিসাবে মঞ্চে উপস্থিত আছেন আমাদের অত্র এলাকার শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান ও প্রবাসী ভাইয়েরা, আমার সম্মুখে উপস্থিত দক্ষিণ সুরমা বিভিন্ন ইউনিয়নের উপকারভোগী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি প্রথমে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি, আপনারা এই পবিত্র রমজান মাসে কষ্ট করে এখানে আমাদেরকে সুরমা সোসাইটিকে সহযোগিতা করার জন্য এখানে উপস্থিত হয়েছেন, এজন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমরা সবাই জানি আমাদের প্রবাসী ভাইদের কষ্টার্জিত অর্থ দেশে আসার পরে আমাদের দেশের দুইটা উপকার হয়। একটা উপকার হয় আমাদের দেশের অর্থনৈতিক চাকা সচল হয় এবং আমাদের এলাকার গরিব অসহায় মানুষ উপকৃত হয়। এজন্য আমি আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন সবাই দোয়া করবেন, আমাদের যারা প্রবাসে অবস্থান করছেন ওনাদের রুটি রুজি যেন মহান রব্বুল আলামিন বাড়িয়ে দেন, ওনাদেরকে সুস্থতার সহিত মহান রব্বুল আলামিন যেন নেক হায়াত দান করেন। সবার দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করে যাদের অর্থের বিনিময়ে আজকে আমাদের দেশের গরিব অসহায় মানুষ উপকৃত হবে তাদেরকেও ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আল্লাহ রাব্বুল আলামিন একজন বান্দাকে ততক্ষণ সাহায্য করেন যতক্ষণ সে তার অন্য ভাইকে সাহায্য করতে থাকে। কোনো মানুষ যদি কোনো মানুষের প্রয়োজন পূরণের জন্য একটি পাড়া একটি কদম অগ্রসর হয় তাহলে মসজিদে নববীতে 10 বছর নফল এতেকাফ করলে যে সওয়াব হয় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেই সওয়াব দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন সুরমা সোসাইটির প্রত্যেক দান কবুল করুক। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের দেশের কথা নিয়ে আসবেন আজকের অর্থ বিতরণ অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট শিক্ষানুরাগী, ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সালেহানুর চৌধুরীর প্রতিষ্ঠাতা, বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব জনাব ফালাকুজ্জামান চৌধুরী জগলু সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। সুরমা সোসাইটি ইউকে কর্তৃক আয়োজিত আজকে এই নগদ অর্থ বরাদ্দ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অত্র এলাকার মাটি ও মানুষের অত্যন্ত প্রিয়জন, লালাবাজার ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান, সকলের সুপরিচিত মুখ জনাব খায়রুল আফিয়ান চৌধুরী সাহেব, আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি, তেতলি ইউনিয়ন পরিষদের সুযোগ্য সুদক্ষ চেয়ারম্যান, স্বচ্ছ প্রতিনিধির উজ্জ্বল প্রতীক আমার প্রিয় ছোট ভাই অলিউর রহমান অলি, মঞ্চে উপবিষ্ট
লালাবাজার ইউনিয়নের কৃতি সন্তান, বিশিষ্ট সালিস ব্যক্তিত্ব, আমাদের সকলের পরিচিত মুখ জনাব শহীদুর রহমান শহীদ ভাই, মঞ্চে উপবিষ্ট লালবাজার দ্বিপাক্ষিক স্কুল অ্যান্ড কলেজের সুযোগ্য সুদক্ষ প্রিন্সিপাল মহোদয় জনাব শফিকুল ইসলাম সাহেব, আজকের মঞ্চে উপবিষ্ট আমার আরও প্রিয় ছোট ভাই লন্ডন প্রবাসী জনাব আব্দুল মুহিত, আমার আরেক প্রিয় ছোট ভাই তেতলি ইউনিয়নের কৃতি সন্তান আমার জনাব আব্দুল গফার সাহেব, খরসনা জামে মসজিদের সম্মানিত মতল্লি জনাব আব্দুল ওহাব খান সাহেব, আমার সামনে উপস্থিত মা ও বোনেরা, আমার সদ্য মুরব্বিয়ান, আসসালামু আলাইকুম। আমরা পরম আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি। আজকে যারা আপনাদের জন্য আমাদের জন্য অনুদান পাঠিয়েছেন তাদেরকে আমরা খুব কম মানুষই চিনি, তারাও আমাদের সবাইকে চিনেন না, কিন্তু তারা আপনাদের জন্য কষ্টে উপার্জিত অর্থ এখানে দান করার জন্য পাঠিয়েছেন। তাদেরকে আমরা চিনে বাহবা দেওয়ার জন্য নয়, তারা বাহবার তোয়াক্কা করেন না, তারা আল্লাহর সন্তুষ্টির তোয়াক্কা করেন এবং তারা আল্লাহর সন্তুষ্টির জন্য ওনাদেরকে আমরা ভোট দেই নাই, আমাদের সেবা করার জন্য আমরা ওনাদেরকে কোনো দায়িত্ব দেই নাই, কিন্তু ওনাদেরকে আপনারা চিনেন না, আমরা চিনি না, তারপরে ওনারা আল্লাহর সন্তুষ্টির জন্য তাদের অত্যন্ত কষ্টে উপার্জিত সে অর্থ এখানে দান করার জন্য পাঠিয়েছে। আমাদের এই জিনিসটি গভীরভাবে অনুধাবন করার দরকার, আমাদের বোঝার দরকার যে সমাজ সেবা করতে হলে, মানুষের সেবা করতে হলে আমার চেয়ারের প্রয়োজন নেই, আমার বুথের প্রয়োজন নেই, আমার পদ পদবীর প্রয়োজন নেই। যদি আমার খালিস একটা মন থাকে, আমি যদি মানুষের জন্য কিছু করতে চাই, তাহলে আমার দরজা সবসময় খোলা। আর সেই মনোভাব থেকেই তারা, সেই খালিস নিয়ত থেকেই তারা আমাদের জন্য এই সাহায্যটুকু পাঠিয়েছেন। আমরা এই দেশ অভাব অনটনের দেশ, আমরা এখানে যারা আছি সবাই অভাবী, কিন্তু আমরা বারবার ঈদের বাজেটকে বারবার সংশোধন করি, বারবার বাজেট ফেল করে, পরে আবার অর্থের অনুসন্ধান করি। আর যদি কোনো বাড়ি থেকে কিছু আসে তাইলে আমি হয়তো স্বাচ্ছন্দ্যে ঈদটুকু করতে পারবো। তাই আমরা বারবার তাদেরকে স্মরণ করি। এই কারণেই, এই যে আমাদের অভাব অনটনের সংসারে ওনারা যে আমাদেরকে সাহায্য করতেছেন, আমরা আনন্দিত যে আমরা কিছু মানুষের নাম দিতে পারি। এখানেই আমরা সন্তুষ্ট যে আমি আমার আশপাশ প্রতিবেশী যারা বিশেষভাবে অভাবগ্রস্ত দেখি, তাদেরকে হয়তো আমার পক্ষ থেকে সাহায্য করার সম্ভব হয় না, কিন্তু আমাদের বাইরে যখন আমাদের কাছে কিছু পাঠান এবং আমাদেরকে বলেন, তখন আমরা অন্তত এই সুযোগটুকু নিয়েও আমরা অত্যন্ত খুশি হই। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, এখানে আপনারা মুরব্বিয়ানরা বসে আছেন, তাই কথা লম্বা করার সুযোগ নেই। আমরা আল্লাহ তাআলার কাছে এই প্রার্থনা করব, আজকে আমরা এখানে যারা সমবেত হয়েছি, আজকে যদিও আমরা নিতে এসেছি, আল্লাহ তাআলা যেন আগামী দিনে আমাদেরকেও দেওয়ার তৌফিক আল্লাহ তাআলা যেন আমাদেরকেও দান করেন। আর আমরা সবাই আমাদের বেশ কিছু ভাইয়ের নাম এখানে এসেছে, যারা আমাদের নুরুস সুফিয়ান চৌধুরী আমার প্রিয় ছোট ভাই, আমাদের আরো ভাই যিনি এই সংগঠনের আহ্বায়ক জনাব বশির আলী সাহেব, আমার গ্রামের আমার আরো এক বাগনা জনাব আব্দুল তাহি সাহেব, আমার এক চাচা মামুনুল হক সাজু, আমার আরেক ভাই শামসুল ইসলাম বাদশাহ, আমাদের আরেক ভাই তেতলির আরেকজন শামসুল ইসলাম, এই যে ব্রিকফিল্ডের মালিক মকবুল যে উনার বড় ভাই, এইভাবে আমাদের অগণিত ভাইরা যাদেরকে আমরা কেউ চিনি না, যাদেরকে আমরা সামনে দেখলে সম্মান করার সুযোগ নেই সামনে পাওয়ার, তারা যে আমাদের জন্য এই কষ্ট করতেছেন, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদের রুজি রোজগারে আরো বরকত দেন, আল্লাহ তাআলা যেন তাদের পরিবারে বরকত দেন, আল্লাহ তাআলা যেন তাদেরকে ঘরে বাড়ি শান্তি দান করেন, এবং আল্লাহ তাআলা তার ওয়াদাকৃত রমজানের দানে একে সত্য যেন উনাদেরকে দান করেন, সেই প্রার্থনা করেই আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। সম্মানিত উপস্থিতি, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে এসেছি। প্রথম ধাপের আমাদের একটু পরে দ্বিতীয় ধাপ শুরু হবে ইনশাল্লাহ। এই পর্যায়ে আপনাদের সমাপনী বক্তব্য নিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। সভাপতি সাহেবের অনুমতি সাপেক্ষে এই পর্যায়ে আমাদের দ্বিতীয় ধাপ অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ। তো আমি সবার আগে আপনাদের প্রতি একটা বিশেষ অনুরোধ রাখলাম, আমরা যদি সার্বিক সহযোগিতা করেন তো আমরা অনুষ্ঠানটা খুব সুশৃঙ্খলভাবে শেষ করতে পারবো ইনশাল্লাহ। যেহেতু আপনাদের আগে আমি কইছি, এখানে আমাদের তালিকাভুক্ত করা আছে, সবগুলা তালিকা আমরা এরিয়া ভিত্তিক তালিকা করছি, আমরা তালিকা ভিত্তিক জানি
সম্মানিত উপস্থিতি, আলহামদুলিল্লাহ আমাদের দেশে উপস্থিত হয়েছেন আমাদের সুরমা সোসাইটির অন্যতম ট্রাস্টি, অন্যতম উপদেষ্টা জনাব মামুনুল হক সাজু সাহেবের শ্রদ্ধেয় বড় ভাই, আমার শ্রদ্ধেয় চাচা জনাব খাজা খিজুল হক সাহেব। এ পর্যায়ে ওনাকে সংক্ষিপ্ত কথা রাখার জন্য আমি সবার পক্ষ থেকে অনুরোধ করছি, কথা নিয়ে আসছেন জনাব খাজা খিজুল হক সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। সম্মানিত সভাপতি, উপস্থিত অতিথিবৃন্দ এবং অত্র এলাকার আগত উপস্থিতি হল, আপনাদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাইতেছি। আজকের এই মহতী অনুষ্ঠানে আমাদের বিদেশি প্রবাসী ভাইয়েরা আমাদের দেশের গরিব অসহায় মানুষের জন্য যে পাশে দাঁড়ানোর যে ব্যবস্থা করছেন আজ 2-3 বছর ধরে, এটা সত্যিই প্রশংসিত এবং আমরা ওনাদের জন্য সর্বাঙ্গীন সহযোগিতা করতাম এবং তাহাদের মহতী অনুষ্ঠান উৎসাহিত করার জন্য আরও আমরা দীর্ঘায়িত করার জন্য আমরা তাদেরকে উৎসাহিত করার জন্য অনুপ্রাণিত করার জন্য আজকের প্রজন্মের আমাদের দেশের টানে তারা আমাদের গরিবের পাশে যারা দাঁড়াইয়াছেন, আজকের প্রজন্মে তারা যেভাবে আছেন, নেক্সট প্রজন্ম যাতে এইভাবে থাকতে পারে, আমরা তাদেরকেও এইভাবে অনুরোধ করবো যে তাদের পরবর্তী প্রজন্ম যেন আমাদের দেশের গরিবদের সাথে তারা সবসময় সহযোগিতা করতে পারেন। এই জন্য আমি আমার পক্ষ থেকে তাদের সবাইকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আমাদের সম্মানিত বিশেষ অতিথি ইঞ্জিনিয়ার ইসা স্যারকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, আমরা এখন মূল পর্বে চলে যাব। তো আমি প্রথমে 1 নম্বর আমাদের যে তালিকা আমাদের হাতে রয়েছে সেটা হচ্ছে তেতলি ইউনিয়নের চেরাগি, যেটা আছে আমি সেখান থেকে 2 জনের নাম আমি ঘোষণা করব। আপনারা 2 জন শুধু দর্শক, আপনারা দেখছেন যে সুরমা সোসাইটি ইউকে কর্তৃক আজকে যে এই লালাবাজার স্কুল এন্ড কলেজে যে পবিত্র মাহের ঈদ উপলক্ষে নগদ অর্থ 12 লক্ষ টাকা আজকে তারা 3টা ইউনিয়নের 300 থেকে 350 অবশ্যই এনে যারা আইতো সবাই কার্ডদারি এবং আপনারা সবাই ভাইবা আপনারা সময় দিবেন, তারা প্রদান করবেন। আমরা এই বিষয়টা একটু দেখাচ্ছি। একজন পুরুষ এবং একজন মহিলা আমি আহ্বান করছি প্রধান অতিথি বিশেষ অতিথিদের কাছ থেকে আপনারা অনুদানটা নিয়ে যাবেন। আমি প্রথমে আসার জন্য অনুরোধ করছি শমশর আলী সাহেবের চেরাগি সোসাইটি কর্তৃক যে অনুদান বা এই জাকাত, সেই টাকাগুলো তারা এই গরিব পরিবারদের মধ্যে তারা দিচ্ছেন এবং আমরা একটা জিনিস ইউকে তারা প্রতি বছরই তাদের এই অর্থের পরিমাণ তারা বাড়িয়ে থাকেন এবং সুরমা প্রতিষ্ঠিত হয়েছে। সুরমা সোসাইটিতে প্রায় 300 সদস্য আছেন এই ইউকেতে। পাশাপাশি এই 300 সদস্যের নাম আমরা না বললেও যে আহ্বায়ক কমিটি হয়েছে, সেই আহ্বায়ক কমিটির নাম আপনারা ইতিমধ্যে শুনেছেন। আমরা পুরো এবং আমরা এটা বলতে পারি যে সুরমা সোসাইটির প্রতিটি সদস্যকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তারা যে প্রতি বছর এখানে এই দেশের মানুষের কথা, গরিব মানুষের কথা, ঈদ আসলে, পবিত্র রমজান আসলে মুখ দেখাই লাগতো না। আমি হুসনা বেগমকে প্রস্তুত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। হুসনা বেগম, আমরা দেখছি যে তারা দিচ্ছেন। তো আরেকটি বিষয় আমরা আপনাদেরকে জানিয়ে রাখি যে সুরমা সোসাইটি যুক্তরাজ্যে সিলেট বিভাগের যে 4টি জেলা আছে, যে জেলার তারা সবাই এক হয়ে সুরমা সোসাইটি গঠন করেছেন। এই সোসাইটির মাধ্যমে তারা প্রতি বছরই মানে এভাবে তারা জাকাত দিয়ে থাকেন, জাকাতের অর্থ দিয়ে থাকেন এবং এই অর্থ দিয়ে যারা সুবিধা বঞ্চিত, যারা আমরা এই বিষয়টা নিয়ে এখানে উপস্থিত যারা আছেন, আমরা কয়েকজন বিশিষ্ট ব্যক্তির সাথে, এই দক্ষিণ সুরমার বিশিষ্ট কয়েকজন ব্যক্তির সাথে এই দক্ষিণ সুরমার বিশিষ্ট
আমরা একটু কথা বলবো আপনার সাথে যে এই যে সুরমা সোসাইটি আজকে সিলেট বিভাগের এই 4টি জেলা প্রবাসীরা এক হয়ে তারা এই কাজটি করছেন, প্রতি বছরই তাদের অর্থের সংখ্যা বাড়ছে, এই বিষয়টা নিয়ে আপনি একটু কি বলবেন? আপনি দেখবেন যে একটু আলহামদুলিল্লাহ, আমি ব্যক্তিগত অত্যন্ত আনন্দিত এবং তাদের জন্য ভবিষ্যৎ মঙ্গল কামনা করি। তারা যে প্রবাসত থাকিও আমাদের এই বাংলাদেশের লাগিয়া তারা অনেক পরিশ্রম করার চেষ্টা করবে। এভাবে তারা করিয়া গেলে আমরা কৃতজ্ঞতা হইব, আমরা উপকৃত হইব দেশের মানুষ, আর তাদের জন্য আমরা ধন্যবাদ জানাই এবং নেক হায়াত কামনা করি। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আজকের প্রধান অতিথি হিসাবে আপনি এখানে বক্তৃতা দিলেন এবং আমরা একটি কথা আমার খুব লেগেছে, সেটা হচ্ছে যে প্রবাসীরা এখানে যে দান করছেন বা দিচ্ছেন এগুলো তারা মেম্বার বা চেয়ারম্যান বা জনপ্রতিনিধি হওয়ার জন্য না, তা আল্লাহর সন্তুষ্টির জন্য। তো আপনি আর যদি একটু বলেন যে আমরা যে আমাদের প্রবাসীদের এই বিশেষ করে দক্ষিণ সুরমা যে আজকে অনেক গরিব পরিবারকে দেওয়া হচ্ছে, এই ব্যাপারে প্রবাসীদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? প্রবাসীদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? যারা ধন্যবাদ। প্রবাসীদের উদ্দেশ্যে আমাদের বলার অনেক কিছু, প্রবাসীদের সম্পর্কে আমাদের বলে শেষ করা যাবে না। ওনারা এই যে অনুদানটা পাঠিয়েছেন, এটার বদলতে আমাদের এলাকায় আমরা যারা বিতরণ করতেছি তারা সহ যারা গ্রহীতা, আমাদের সকলের মধ্যে একটা ঈদের উৎসব বিরাজমান আপনাদের এই অনুদানের বদলতে। আমি আগেও বলেছি যে আমাদের এই টানাপোড়েনের দেশে আমরা কোনো জায়গার থেকে কিছু সাহায্য পেলে আমাদের আত্মা খুশ হয়ে যায় এবং আমরা আপনাদের প্রতি সবচেয়ে বেশি কৃতজ্ঞ এই কারণে যে আপনারা আমাদের কাছে বুটের জন্য নয়, আপনাদেরকে আমরা সালাম দেওয়ার জন্য নয়, আপনারা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আপনারা এই দান করে থাকেন। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাদের এই দানে আরো বরকত দেন, আল্লাহ তাআলা যেন আপনাদেরকে ঘরে বাড়ি শান্তি দেন, আল্লাহ তাআলা যেন আপনাদেরকে দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি আল্লাহ তাআলা দান করেন, সে কামনা আমরা করি। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা এখন একটু কথা বলবো যে এই সুরমা সোসাইটির একজন যুক্তরাজ্য প্রবাসী, তিনি সুরমা সোসাইটির একজন গর্বিত সদস্য। আপনি যদি বলেন যে আপনাদের সংগঠনে যুক্তরাজ্যে প্রায় 300 সদস্য আছেন, তো 300 সদস্যের পক্ষ থেকে আপনি এখানে একাই আছেন, তো আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি? আর কি করতে? প্রতি বছরই তো আপনাদের টাকা বাড়ছে, এখন ভবিষ্যতে আর কি করতে চান এবং এই যে দেশে দিচ্ছে সেই দেশের মানুষের কাছে কি আশা করেন এই সুরমা সোসাইটি? ধন্যবাদ। আমার খুবই ভালো লাগে, আমি অত্যন্ত খুশি লাগে। আমি নিজে এখানে উপস্থিত থাকি, আমার অনেক উৎসাহ উদ্দীপনা বাড়ছে। আমি সুরমা সোসাইটির একজন সদস্য, আমার অনেক উৎসাহ উদ্দীপনা বাড়ছে এবং আমি অত্যন্ত খুশি যে মানুষ অনেক আনন্দের সহিত এই পয়সাগুলো গ্রহণ করতেছে এবং আমরা পর্যায়ক্রমে আরো অনেক বেশি নেক্সট ইয়ার আরো অনেক বেশি পয়সা আমরা ইনশাআল্লাহ কানেক্ট করব এবং এইভাবে মানুষের আরো বেশি জেলা পয়সাগুলো দেওয়া যায় এই চেষ্টা আমরা চালিয়ে যে সবাই দোয়া করতে আমরা লাগি, আমরা যেন এগুলা আমরা সঠিকভাবে কালেক্ট করতে পারি এবং এই দেশে যারা আছেন তারা যেন এইভাবে সুন্দরভাবে বন্টন করতে পারেন, করলে আমরা অনেক উৎসাহী উদ্দীপনা পাইব এবং আমরা এগুলা আরো যেন অনেক বেশি দিতে পারি। আমার কাছে অনেক ভালো লাগে যে আমি নিজে উপস্থিত আছি এখানে, আর আমি দেখলাম মানুষের যে পয়সাগুলো নিরা অনেক খুশি হইয়া লইয়াছে এটা আর কি। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আমরা জনাব, আপনি যদি একটু ছোট্ট করে আমাদেরকে একটু বলেন নাকি যে মানে আজকে এই যে সুরমা সোসাইটি যে কাজগুলো করছে প্রতি বছর, এই কাজগুলোকে আপনি প্রবাসীদের উদ্দেশ্যে কি বলবেন? প্রবাসীদেরকে কি বলবেন? সুরমা সোসাইটি যারা আছে তাদেরকে ধন্যবাদ। আমরা এই প্রবাসী সোসাইটির সবাইকে আমরা এই মহতী অনুষ্ঠানের জন্য খুবই আন্তরিকভাবে তাদেরকে ধন্যবাদ জানাই। তারা আমরা এই ঈদের সময় এই গরিব অসহায় মানুষের পাশে যে দাঁড়াইছেন, এই অর্থ দান করছেন, এটা তারা অনেক উপকৃত দেশের গরিব হল। এই জন্য আমরা তাদেরকে খুবই কৃতজ্ঞ। তারা যে দেশের মানুষের লাগে টান আছে, দেশের জন্মভূমি লাগে গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াইছেন, ভবিষ্যতে যাতে আরো বেশি করে দাঁড়াইতে হবে এই কামনা করি আমি আমার বক্তব্য। অসংখ্য ধন্যবাদ। আমি আপনার কাছ থেকে একটি বিষয় জানতে চাই, আজকে আপনারা এই যে লালাবাজারের কয়টি ইউনিয়নে আপনারা দিচ্ছেন, কয়টি ইউনিয়নে আপনারা এই টাকাগুলো দিচ্ছেন এবং এই টাকাগুলো আসলে কারা পাচ্ছে, কতজন পরিবারের মধ্যে আজকে দিচ্ছে, এই বিষয়টা একটু বলবেন। আর প্রবাসীদের কি বলবেন? আমি ধরছি, আপনি বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনাকে প্রশ্ন করার জন্য। আজকে লালাবাজার, তেতলি, অলঙ্কারী সহ কয়েকটি ইউনিয়নে দেওয়া হচ্ছে।
প্রায় 250 থেকে 327টি পরিবারকে দেওয়া হচ্ছে। আলহামদুলিল্লাহ, এটা অত্যন্ত মহৎ একটা উদ্যোগ। আমি আমার উপস্থাপনায় বলেছি যে কোনো মানুষ যদি কোনো মুমিনের একটি প্রয়োজন পূরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার 70টা প্রয়োজন পূরণ করেন। এর মধ্যে একটা দুনিয়ার জন্য যথেষ্ট, 69টা আখিরাতে। দান সদকার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দান সদকা মানুষের বিপদ আপদ দূর করে। আমাদের প্রবাসী ভাইদের উদ্যোগকে আমি অত্যন্ত স্বাগত জানাই এবং আমি মনে করি যেসব লোকগুলা পাচ্ছে তারা তাদের অন্তঃস্থল থেকে দোয়া পাবেন। আর আমি একটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতে চাই প্রবাসীদেরকে, যে আলহামদুলিল্লাহ আপনাদের এই মহতি উদ্যোগ প্রতি বছর রমজানে আপনারা দিচ্ছেন। আমরা দেশ থেকে যতটুকু সম্ভব সহযোগিতা করছি। আমাদের এই কষ্ট এবং কবুল করেন। তা আরেকটি উদ্যোগ যদি নেওয়া যায়, আমাদের প্রবাসী ভাইরা নেন, যে কিছু কিছু ফ্যামিলি যাদের শিক্ষিত যুবকেরা বেকার আছে বা কর্মক্ষম যুবকেরা বেকার আছে, ওদের যদি কর্মসংস্থানের কোনো চিন্তা, একটা স্থায়ী সুফল যাতে পায়, যাতে একটি ফ্যামিলিকে এই বছর দেওয়া হলে পরবর্তী বছর প্রয়োজন হবে না, এরকম একটি গভীর চিন্তা করার জন্য আমি আহ্বান জানাই। আপনাকে ধন্যবাদ প্রকাশ করছি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। আমরা আশা করি যে আপনার যে একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব, খুবই ভালো প্রস্তাব, এই প্রস্তাবটি আসলে প্রবাসী দেখবেন। স্যার, আপনার সাথে একটু কথা বলবো। আপনার প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে প্রতি বছর এই সুরমা সোসাইটি আয়োজনটা করে। আপনি একজন এই শিক্ষা প্রতিষ্ঠানের একজন অভিভাবক হিসাবে সুরমা সোসাইটিকে কি বলবেন? আলহামদুলিল্লাহ, সুরমা সোসাইটি যে এই আমাদের স্কুলে যে একটা অনুষ্ঠান করছে, এই জন্য আমি গর্বিত যে আমার প্রতিষ্ঠানকে বেছে নেওয়া হয়েছে। তো আমি গর্ব প্রকাশ করছি এবং আপনাদের এই অনুদান আল্লাহ রহমতে আরও যেন বৃদ্ধি পায় এবং সামগ্রিক মানুষের জন্য উপকার আসে, সেই কামনা করে আল্লাহ হাফেজ। অসংখ্য ধন্যবাদ। আমরা একটু কথা বলবো যে এই লালাবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং যিনি খুবই জনপ্রিয় এই লালাবাজার ভাই, আমরা আফিয়ান ভাই। আমি ছোট্ট আমি বলি একজন জনপ্রিয় মানুষ। আফিয়ান ভাই, আজকে আপনারা কত করে দিচ্ছেন প্রতিটি পরিবারকে এবং কতটি পরিবারকে দিচ্ছেন? এবং আপনি তো সুরমা সোসাইটির সাথে প্রথম দিকে জড়িয়ে আছেন এবং আপনি খুব কাজ করছেন। আপনি সুরমা সোসাইটি এবং আজকের বিষয়টা নিয়ে একটু বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত যারা দেখতেছেন, যারা কষ্ট করছেন, সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে সুরমা সোসাইটির উদ্যোগে যে বিতরণ, এই বিতরণটা সারা সিলেট বিভাগ ভিত্তিক হচ্ছে। সিলেটের 7টি পয়েন্টে দেওয়া হচ্ছে। সিলেট বিভাগের 7টি পয়েন্টে দেওয়া হচ্ছে। এর মধ্যে লালাবাজার হাই স্কুল পয়েন্টে, লালাবাজার এলাকার অলঙ্কারী ইউনিয়ন, তেতলি ইউনিয়ন, লালাবাজার ইউনিয়ন এবং শিলাম ইউনিয়নের প্রায় 327টা পরিবার, 327 জন উপকারভোগী পরিবারকে দেওয়া হচ্ছে 3,500 টাকা করিয়া, 3,500 টাকা করে দেওয়া হচ্ছে। আলহামদুলিল্লাহ, আমরা সুন্দরভাবে প্রোগ্রামটা শেষ করতে যাই। এ পর্যন্ত সুন্দর হয়েছে এবং আরো সুন্দর হইব। যারা এই পর্যন্ত কষ্ট করছেন, বিশেষ করিয়া অনেকের নাম জানি না, অনেক অজানা অচেনা মানুষ যারা উদ্যোগে গড়িয়ে উঠছে। আমি সুরমা সোসাইটির প্রথম দিক থেকে এই পর্যন্ত দেশ সহযোগিতা করিয়ার বা তারা যেমন সুযোগ করিয়া দিচ্ছেন, এই সুযোগ করে দেওয়ার কারণে তারা ধন্যবাদ এবং মুবারকবাদ জানাই। আমি সুরমা সোসাইটি আজ ভবিষ্যতে আশা করিয়া যারা উপকারভোগী আছেন তারা তো একটা সাময়িক সহযোগিতা পাই না, কিন্তু অনেক শিক্ষিত বেকার যুবক আছে, তারা একটু সহযোগিতা করলে তারা তারপরে চিরস্থায়ী একটা সহযোগিতা, যেমন ব্যবসার কিছু টাকা দেওয়া, সিগারেটের ব্যবসার যদি টাকা দেওয়া যায় একটা ফানোর বাক্সত, তাহলে একদম পরিবার চলতে পারবো। পাশাপাশি যদি কম্পিউটারের একটা দোকান দেওয়া যায়, কম্পিউটার কর্মসংস্থানের ব্যবস্থাটা করলে, অথবা ট্রাক্টর ড্রাইভারের বা সিএনজি ড্রাইভারের লাইসেন্স বা করে নিলে তারা অনেকটা সুবিধা হইব এবং একটা পরিবার বাঁচব। অসংখ্য ধন্যবাদ। আমরা এই যে সুরমা সোসাইটির যারা বিশেষ করে আহ্বায়ক কমিটি, আমরা জানি যে এই যে সুরমা সোসাইটির প্রায় 300 সদস্য আছেন। যদিও আমরা 300 সদস্যের নাম আমরা এখন বলতে পারছি না, আমরা আন্তরিকভাবে দুঃখিত, কিন্তু কিছু সদস্যের নাম এখন আমাদের আফিয়ান ভাই বলবেন, আপনারা একটু জানুন। এই কারণ এই বিষয়টা জেনে রাখা ভালো, এই যে মানুষগুলো পরিশ্রম করছে, কষ্ট করছে, মানুষের জন্য, মানুষের সহযোগিতা করছে। আলহামদুলিল্লাহ, আমরা শ্রদ্ধা বড় ভাই ঠেংরা প্রবাসী অলঙ্কারী ইউনিয়নের সম্মানিত ব্যক্তিত্ব বশির আলী সাহেব,
লালাবাজার ইউনিয়নের সম্মানিত একজন চেয়ারম্যানের সম্মানিত বাতিজা আমাদের সদ্য চাচা কামরান আহমদ সিকন্দরি সাহেব, আমাদের সম্মানিত সদ্য বড় ভাই মামুনুল হক সাজু ভাই, গ্রামের সম্মানিত ব্যক্তিত্ব আমাদের সদ্য চাচা জনাব আব্দুল কাদের জুয়েল ভাই, আমাদের সদ্য বড় ভাই আগাও সম্মানিত আব্দুল তাহিদ ভাই, পাগলখোলার স্নেহাস্পদ ভাই আব্দুল বারি আজাদ, স্নেহাস্পদ ভাই আব্দুল কুদ্দুস খান সাহেব, রাজাপুর নূরপুরের সম্মানিত আমার রাজাপুরের বাগনা শাহ ইমরান হোসেন লিমন, আমার মকবুল ভাইয়ের বড় ভাই শামসুল ইসলাম, আপনার সম্মানিত সাইফুল ইসলাম ভাই, এবারে আমার আব্দুল কুদ্দুস কদর ভাই বেটওয়ারফারের, আর শামসুল খান বাদশাহ ভাই বালকি, আর আমরা আমেরিকা প্রবাসী মইনুল ইসলাম সহ এবার যারা এই ধরনের একটা আয়োজন করছেন বা টেকা তুলটা অথবা তারা যে সুরমা সোসাইটি গঠন করছেন, এই সুরমা সোসাইটির মাধ্যমে অনেক মানুষ উপকৃত হবে ভবিষ্যতে। আমরা ইনশাআল্লাহ তারা যেটা আশাবাদী ভবিষ্যতে ট্রেকচার, কৃষি ট্রেকচার, টিউবওয়েল, সেলাই মেশিন, গড় নির্মাণ, খাদ্য বস্ত্র, শিক্ষা চিকিৎসার ব্যবস্থা যদি করেন তাহলে মৌলিক চাহিদা একটা ফিল আপ করা সম্ভব হইব। দীর্ঘ বক্তব্য দেওয়ার না, বিশেষ করে আমার লিটন ভাইরে ধন্যবাদ জানাইয়া, আর যারা উপকার তারাও মুবারকবাদ এবং ধন্যবাদ, আর যারা অতিথিবৃন্দ আইছেন তারা সব মুবারকবাদ এবং ধন্যবাদ জানাইয়া আমি আমার কথা শেষ করি। সুরমা উত্তর সফলতা কামনা করি এবং স্থায়িত্ব লাভ করুক এই আশাবাদ ব্যক্ত করিয়া আমার কথা শেষ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আফিয়ান ভাই। আমরা শুনছিলাম আফিয়ান ভাই কথা এবং এই সুরমা সোসাইটির একটি বিষয় আসলে আমরা একটু আপনাদেরকে বলে রাখি দর্শক, যে এই যে মানুষগুলো দেখছেন তারা কিন্তু প্রতি বছরই কিন্তু তারা এই সুরমা সোসাইটির যে প্রবাসীরা তারা যে অর্থগুলো পাঠান এগুলো তারা সঠিকভাবে বন্টন করেন এবং এই দক্ষিণ সুরমার যে ওয়ার্ডগুলো যারা মানে আসলে উপভোগী যারা ঠিকভাবে পাবে তাদেরকে সঠিকভাবে তারা তালিকা করে প্রতিটি মানে তারা কাজগুলো করছেন এই মানুষগুলো। তো দর্শক আমরা হয়তো আপনারা ভাবছেন যে এত সময় মানে এই 327 জন মানুষকে অর্থ প্রদান করা হচ্ছে, কিন্তু এই 300 মানুষজনের মুখ দেখানো হচ্ছে না কেন? সুরমা সোসাইটি ইউকে থেকে তারা জানাচ্ছেন যারা উপকারভোগী, যারা এখান থেকে এই নারী পুরুষ যারা এখান থেকে সহযোগিতা নিচ্ছেন, অর্থ নিচ্ছেন এই সুরমা সোসাইটির দেওয়া, এই যারা উপকারভোগী তাদের যাতে চেহারাটা এই মানে কোনো ইয়েতে মিডিয়াতে বা এই যে লাইভে না আসে, তারা এই জিনিসটাও তারা চাচ্ছেন যে তাদের পিছন দিক থেকে দেখানো হোক, তাদের মুখটা যাতে দেখানো হোক, তারা যাতে সবার কাছে পরিচিত না হোক যে তারা গরিব বা তারা অসহায় এইরকম। তাহলে দেখুন আসলে দর্শক সুরমা সোসাইটির চিন্তাধারাই একটি ব্যতিক্রমী চিন্তাধারা, কারণ আমরা দেখেছি অনেকেই চাচ্ছে যে যারা পাচ্ছে তাদের দেখানোর জন্য, কিন্তু সুরমা সোসাইটির প্রথম শর্ত হচ্ছে যে আমরা এই শ্যাডো সিলেটে মিডিয়াতে আমরা যে প্রতিবেদনগুলোতে যাতে উপকারভোগী যারা তারা যাতে তাদের চেহারাটা যাতে এখানে না দেখানো হয় এইরকম ব্যবস্থা। তো দর্শক আমরা সুরমা সোসাইটির বিষয়ে আরো বিস্তারিত জানলাম, আমরা পুরো বিষয়টাই আমরা জানলাম যে সুরমা সোসাইটি আজ থেকে প্রায় 3 বছর আগে 3-3.5 বছর আগে তারা এই যুক্তরাজ্যে তারা এই সোসাইটিটি তারা গঠন করেছিলেন। এই সোসাইটিতে 300 সদস্য নিয়ে তারা গঠন করেছেন এবং তারা এই মাত্র কম সময়ের মধ্যে যুক্তরাজ্যের বাঙালি কমিউনিটির মধ্যে তারা ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন কারণ তাদের কার্যক্রমের জন্য। তো আমরা আশা করি যে সুরমা সোসাইটি যুগের পর যুগ থাকবে এবং যুক্তরাজ্যে যারা সুরমা সোসাইটির সদস্যরা আছেন আমরা প্রতিটি সদস্যের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি এবং যারা উপকারভোগী তারা কিন্তু একদম অন্তর থেকে তারা একদম জান থেকে তারা কিন্তু তারা দোয়া দিচ্ছে প্রতিটি প্রবাসীর জন্য, প্রতিটি এই সুরমা সোসাইটির সদস্যদের জন্য। আপনাদের সহযোগিতার হাত এভাবে সবসময় অব্যাহত থাকবে দেশের প্রতি, সেটা আমরা আশা করি, কারণ আমরা আপনাদেরকে নিয়ে গৌরব করি। আমরা সোসাইটির এই সুরমা সোসাইটির প্রতিটি সদস্যকে নিয়ে আমরা গৌরব করি, কারণ গৌরবের অনেক কারণ আছে। তো দর্শক আমরা আশা করি যে সুরমা সোসাইটি এইভাবে তাদের কার্যক্রম চালিয়ে যাবে, সেই আশা সেই প্রত্যাশা রাখছি। আমরা একটু
আমরা একটু কথা বলবো আরেকজন আমরা একটু কথা বলবো একজন জনপ্রতিনিধি এবং খুবই জনপ্রিয় জনপ্রতিনিধি যিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। আমরা ওনার সাথে কথা বলবো। আমরা তেতলি ইউনিয়নের স্বনামধন্য চেয়ারম্যান, যিনি আসলে সবসময় মানে মানুষের কাজে সবসময় ব্যস্ত থাকেন। আমরা এই তেতলি ইউনিয়ন চেয়ারম্যান সাহেব, আপনার ইউনিয়নে কতজন পাচ্ছে এবং এই যে সুরমা সোসাইটি তারা প্রতি বছরই দক্ষিণ সুরমা বিভিন্ন ইউনিয়নে দিচ্ছে, আপনার ইউনিয়নে যারা পাচ্ছে এবং প্রবাসীদের উদ্দেশ্যে আপনি কি বলবেন এই সুরমা সোসাইটি যারা আছেন? আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাকে। প্রতি বছরের ন্যায় এবছরও পবিত্র মাহে রমজান উপলক্ষে নগদ অর্থ বিতরণ হচ্ছে সুরমা সোসাইটির পক্ষ থেকে। আমাদের তেতলি ইউনিয়নে সুরমা সোসাইটির পক্ষ থেকে শামসুল ইসলাম আমাদের তেতলি সেরাগির কৃতি সন্তান, ওনার পক্ষ থেকে 55টা ফ্যামিলিকে 3,500 করে দেওয়া হচ্ছে। পাশাপাশি আমাদের তেতলি ইউনিয়নের কৃষি সন্তান বাল্কি গ্রামের সুযোগ্য আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব শামসুল খান বাদশা ভাইয়ের পক্ষ থেকে 30টা পরিবারকে নগদ অর্থ বিতরণ করা হচ্ছে। আমাদের তেতলি ইউনিয়নে 85 পরিবারকে নগদ অর্থ 3,500 করে আজকে দেওয়া হচ্ছে। আমি আমার তেতলি ইউনিয়নের প্রবাসী ভাইয়েরা যারা এই সুরমা সোসাইটির অর্থ বিতরণ করেছেন তাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। তাদের দানকে মহান রব্বুল আলামিন যেন কবুল করেন এবং তাদের দীর্ঘায়ু সুস্থতা কামনা করে ভবিষ্যতে ইনশাআল্লাহ এই সুরমা সোসাইটির পক্ষ থেকে আরো বেশি বেশি পরিবারকে অর্থ সহায়তা দেওয়া হবে এই আশা প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। আমরা তেতলি ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলছি, কিন্তু যে মানুষগুলোর চেহারা আসলে দেখাতে হচ্ছে তারা হচ্ছে এই দেখুন, তারা কিন্তু একদম নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছে এবং তারা চাচ্ছেন যে সুরমা সোসাইটি এইভাবে প্রতি বছরই বিশেষ করে এখানে প্রধান অতিথি যিনি এবং অন্যান্য যারা আছেন তারা কিন্তু একটি সুরমা সোসাইটির কাছে তাদের একটি দাবি, যাতে এখানে যে কর্মসংস্থান, আমরা কর্মসংস্থানের জন্য তারা একটি দাবি করেছেন। আমরা এই প্রতিবেদনটি দেখার পর সুরমা সোসাইটির যারা সদস্যরা আছেন তারা এই বিষয়টা চিন্তা করবেন এবং যারা চাচ্ছেন যে এই কর্মসংস্থান আপনারা সুরমা সোসাইটির আপনারা এই বিষয়টা চিন্তা করবেন এবং এই প্রতিটি মানুষ আপনাদের জন্য তার প্রাণ ভরে দোয়া করছে এবং আপনারা যে আল্লাহর সন্তুষ্টির জন্য আপনারা এই মহৎ কাজটি করছেন এবং এই পবিত্র রমজান মাসে এবং ঈদকে সামনে রেখে আপনারা যে নগদ অর্থটি দিচ্ছেন এই গরিব পরিবারদের মধ্যে, তারা এই অর্থ তাদের জন্য আসলে এই যে একজন এখানে সম্মানিত অতিথি বলেছেন যে আজকে আসলে ঈদের আগেই ঈদের আনন্দ মানে অনুভব করছেন এই যারা উপকার তারা সেই আনন্দটি সুরমা সোসাইটির মানে প্রতিটি সদস্য তারা দিচ্ছেন এবং আমরা সুরমা সোসাইটির যে 300 সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি এবং তারা যাতে এরকম মানুষের প্রতি সবসময় তাদের স্বার্থহীনভাবে আল্লাহ সন্তুষ্টির জন্য যে কাজগুলো করছেন সেই কাজগুলো ভবিষ্যতেও তারা করে যাবেন সেই আশা সেই প্রত্যাশা রেখে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শেষ করার আগে আবারও বলছি যে আমরা আজকে উপকারভোগীর চেহারাটা আমরা দেখাচ্ছি না, কারণ তাদের একটি মানা আছে যে ইমানে যাতে তাদেরকে দেখানো না হয়। তো সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আমরা সুরমা সোসাইটি ইউকের প্রতিটি সদস্য সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি, তারা যাতে সুস্থ থাকেন, ভালো থাকেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। মনোয়ারা বেগম, জালালউদ্দিন মনোয়ারা বেগম নিজগাঁও, রিনা বেগম বালকি, সাইদুল হক, কলসুমা বেগম,
এই সাইডুল রিডা সাইডুল পনেরো যোগ করবাই নাই। আমরা একটু গফর ভাইয়ের সাথে কথা বলবো। গফর ভাই যদি একটু একটু আসেন, আমরা আরেকজন সাথে কথা বলবো। আসলে আমরা কথা বলতে চাচ্ছি, এইরকম একটি উদ্যোগে আসলে সবারই একটু মতামত জানার দরকার। সুরমা সোসাইটি এই যে তারা আজকে এই ইউনিয়নের এখানে আসেন, এই যে ইউনিয়নে আপনার ইউনিয়নে দিচ্ছে, এবং আপনি যদি সুরমা সোসাইটি সম্পর্কে একটু বলেন একটু বিস্তারিত। সুরমা সোসাইটি গত 23 সাল থেকে এভাবে তারা প্রতি রমজান মাসে দুস্থ গরিবদের এবং তাদের অর্থায়নে অনেক সময় আমাদের স্কুল এবং মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে তাদের সাহায্য কাজে লাগে। অনেক ছাত্রছাত্রীরা লেখাপড়া করতে পারে না, তাদের সাহায্যে আমাদের স্কুলে ছাত্রছাত্রীরা লেখাপড়া। আচ্ছা, আমি সর্বপ্রথমে সুরমা সোসাইটিকে এমন ধন্যবাদ জানাচ্ছি, সুরমা সোসাইটির এমন ধন্যবাদ জানাচ্ছি। তারা প্রতি আজকে 2023 সাল থেকে এভাবে তারা সব সময়, এবং সামনে ঈদ আসছে, ঈদুল ফিতরে ঈদ আসছে, ঈদের তারা খরচপাতি করতে পারবে এবং ছেলে মেয়েদেরকে এবং কাপড় চোপড় লইয়া দিতে পারবে, এবং অতি মূল্যবান এবং সাহায্যটা তারা প্রতি বছর 3 বছর যাবত দিতেছেন। আগামীতে ভবিষ্যতে আরো তারা বড় আকারে এবং সাহায্য এবং দিবেন আশা করি। আমার তেতলি ইউনিয়নের শামসুল খান বাদশাহ, রিয়াজ মিয়া এবং সিরাজ চাচা, এরপরে সিরাজ মিয়া সুফিয়ান ভাই সহ কামরান ভাই সহ যারা এই সাহায্যগুলা দিতেছেন, এবং তাদের উদ্দেশ্যটা অত্যন্ত মহৎ, এবং তারা এখানে সীমাবদ্ধ শেষ নাই। তাদের সাহায্য আমাদের প্রত্যেক গ্রামে গঞ্জে এবং সর্বস্তরে আমাদের সাহায্য সহযোগিতা তাদের কাছে আমরা পেয়ে থাকি, এবং অনেক সময় আমাদের কাছে অনেক গরিব দুঃখী আসে, আমরা সাহায্য ব্যক্তিগতভাবে করতে পারি না, তাদের কাছ থেকে অনুরোধ করে অনেক সময় আমরা গরিবদেরকে সাহায্য করে থাকেন, এবং তাদের স্বাস্থ্য এবং দীর্ঘায়ু আমি কামনা করি। সবাই ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা বিস্তারিত শুনলাম এবং আমরা আমাদের প্রতিবেদনটি এখনই শেষ করব। তো এইভাবে সুরমা সোসাইটি যুগের পর যুগ কাজ করে যাবে। দক্ষিণ সুরমা তথা বৃহত্তর সিলেটের প্রতিটি মানুষের যে কোনো সমস্যা অভাব অনটনে তারা কাজ করবে। আনন্দে যেভাবে তারা অংশগ্রহণ করে যে কোনো দুর্যোগেও তারা কাজ করে যাচ্ছেন। আমরা সুরমা সোসাইটির এই ভালো কাজটি সবসময় অব্যাহত থাকুক সেই আশা, সেই প্রত্যাশা সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন।